আজকে আমরা শিখব হচ্ছে লিম্পেরাতিভো, যেটা আমাদের দৈনন্দিন স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ ভাই। আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর ব্যবহার করে থাকি আমরা লিম্পেরাতিভো। লিম্পেরাতিভো নিয়ে যদিও আমি আগে একটা ক্লাস করাইছি আপনাদের দুপুরের ব্যাচে, আবার সকালের ব্যাচেও করাইছিলাম। মূলত এটার প্রচুর ব্যবহার, এই জন্য আবার একটা রিপাস ছাড়ে। মূলত এটা থেকে আপনারা অনেক দৈনন্দিন জীবনে অনেক কথাবার্তা বলতে পারবেন। যেমন দেখেন, লিম্পেরাতিভো আমরা কখন ব্যবহার করে থাকি। আমরা বলি না, তুমি যাও, আসো, করো, কইরো না, হ্যাঁ, দাও। আমরা এই যে সংক্ষেপে কথা বলি না, হ্যাঁ, যেটাকে বলে আদেশ করা, হুকুম করা, হ্যাঁ, নিষেধ করা, কিংবা কোনো ব্যাপারে পরামর্শ দেওয়া, এটাকেই বলে ইটালিয়ান ভাষায় লিম্পেরাতিভো। এবং ইটালিয়ান এই যে যে কোনো রেস্টুরেন্ট বলেন, যে কোনো কাজে বলেন, এই লিম্পেরাতিভোর প্রচুর ব্যবহার হয়। ওরা প্রচুর ব্যবহার করে থাকে। দেখেন, আমরা বোঝার চেষ্টা করি যে লিম্পেরাতিভো ইটালিয়ান ভাষায় হলো আদেশমূলক মুড, যা এমন একটি ব্যাকরণগত গঠন যা আদেশ, অনুরোধ, পরামর্শ, নির্দেশ ইত্যাদি প্রকাশ করতে ব্যবহার হয়, বিশেষ করে সহজ, বিস্তারিত, শিক্ষণযোগ্য উপস্থাপন করার ক্ষেত্রে। হ্যাঁ, দেখেন, লিম্পারাতিভো লিম্পারাতিভো হলো একটি ভার্ব মোড যা আদেশ, অনুরোধ, উপদেশ বা আহ্বান প্রকাশ করতে ব্যবহৃত হয়। যেমন আমরা বলি পারলা, কথা বলো, মানজা। এখানে প্রণমী ব্যবহার করা লাগে না, যে বলে না তু পারলা, বলে হয় পারলা, পারলা মানে কথা বলো। মানজা, খাও। ভেনি কুই, এখানে আসো। ফাই অ্যাটেনশনে, সাবধান হও। যেমন পেরসন এবং ব্যবহার ব্যক্তির ক্ষেত্রে লিম্পারাতিভো কেবল আমরা কাদের কাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যেমন দ্বিতীয় ব্যক্তি তোমার ক্ষেত্রে, এবং প্রথম ব্যক্তি বহুবচন আমাদের ক্ষেত্রে। হ্যাঁ, আবার লোরোর ক্ষেত্রে লেই, যেমন আপনি, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এবং লোরো, মাঝে মাঝে লোরো আমরা ব্যবহার করি, যেমন লেইদি কর্তেজিয়ার ক্ষেত্রে লোরো। দেখেন, আপনার এর জন্য ব্যবহৃত হয় বিশেষভাবে ভদ্রভাবে, অনুরোধভাবে নির্দেশ দিতে আমরা লেইদি কর্তেজিয়া ব্যবহার করি। দেখেন, ভেরবো আন্দারে মানে যাওয়া। এটা আমি যদি আদেশ করতে চাই যাও, তাহলে বলা লাগবে না তু ভাই, শুধু বললে হবে ভাই। ভাই মানে যাও। আসো, ভিয়েনি, ভিয়েনি, আসো, ভিয়েনি। পারলা, স্ক্রিন দেখা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। বেশ তো। ওকে। দেখেন, ভাই মানে যাও, এখানে আর কিছু বলা লাগবে না। ভাই মানে কার ক্ষেত্রে? দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে। তোমাকে বললাম ভাই যাও, ভিয়েনি আসো, পারলা কথা বলো। তাহলে এই ভেরবি গুলো, এই যে লিম্পেরাতিভ ভেরবি, এগুলো কোন ভেরব? ভেরবের পুনরূপ থেকে আসছে লিম্পেরাতিভ। এগুলো হচ্ছে লিম্পেরাতিভ ফর্ম। আদেশ, উপদেশ, অনুরোধ করার, পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করি। ভেরব আন্দারে থেকে আমি বলি যে ভাই তুমি যাও, ভিয়েনি আসো, পারলা কথা বলো, ইম্পারা শেখো, আসcolta শোনো, ফাই করো, গুয়ার্দা দেখো, আপরি খোলো, চিউদি বন্ধ করো, accendi অন করো, স্পিনি অফ করো, ফাম্মি আমাকে করতে দাও, দাম্মি আমাকে দাও। ভাই, আমরা যদি ভাই দিয়ে দেখি যে ভাই, হ্যাঁ, যাও, এটা লিম্পারেটিভ ফর্ম। কার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো এটা? দ্বিতীয় ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি। একজন, আমি তোমাকে বলতেছি যাও, যে ভাই। ওকে, আমি তোমাদের একের অধিক ক্ষেত্রে আহ, ভাই বলতে পারবো না। তখন কি বলতে হবে? আন্দাতে। কি? আন্দাতে। আন্দাতে। আবার আমরা যদি বলি যে আমরা যাই, চলো যাই, তাহলে কি বলবো? আন্দিয়ামো না? আন্দিয়াম। আন্দিয়া। আন্দিয়ামো। তিনটা ক্ষেত্রে মূলত বেশি ব্যবহার হয়। তো সব থেকে বেশি ব্যবহার হয় কোনটা? দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে। মানে দ্বিতীয় ব্যক্তির কথোপকথনে লিম্পেরাতে বেশি ব্যবহার হয়। তারপর ওই যেমন প্রিয় পার্সোনা প্লুরালে আমাদের ক্ষেত্রেও ব্যবহার হয়, তোমাদের ক্ষেত্রেও ব্যবহার হয়। যেমন ভাই যাও, ভাইন মস্কিয়া মানে কি? মসজিদে যাও। আমি যদি তোমাকে বলতে চাই সুপার মার্কেটে যাও, কি হবে? বাইশ আল সুপার। ওকে, জিমে যাও। Vai in palestra. ওকে, পালাইসা। বাসায় যাও। ভাই Vai a আকাদা। casa. কাজে যাও। ভাই Vai al আলাদা। lavoro. ওকে, এই দুইভাবে বলতে পারি। রুবেলের একটু ইয়া হচ্ছে, রিপিট করতেছে, একটু মাঝে মধ্যে অফ রাখেন। আচ্ছা, ভাই আল্লাহ আরে কিংবা ভাই আল্লাহ আমরা দুইভাবে বলতে পারি যে কাজে যাও।
দেখেন, বারে যাও। Allora devo bere un caffè, vai al bar, বারে যাও। vai in cucina, vai in cucina, রান্নাঘরে যাও। কখন আমি আদেশ করার ক্ষেত্রে, তোমাকে যা রান্নাঘরে যাও, এটা বলতে চাইলে যাও, কুচিনা যাও, যাও ওয়াশরুমে যাও, যাও বাজার করতে যাও, যাও বাসায় যাও, যাও কাজে যাও, এইভাবে যখন বলতেছে, এইভাবেই কথা হয় দৈনন্দিন জীবনে মূলত। আমাদের নিজেদের মধ্যে এই লিম্পেরাথিক ব্যবহার করে বেশি কথা হয়। ভাইয়া কুচিনারে, রান্না করতে যাও। ভাইয়া মানজারে, খেতে যাও। ভাইয়া রিপোজারে, বিশ্রাম করতে যাও। ভাইয়া dormire, ঘুমাতে যাও। এখানে লক্ষ্য করেন ভাই আর পরে কি আমার verbo all'imperativo, verbo all'infinito ব্যবহার করতেছি, যেমন vai a mangiare, খেতে যাও। vai a riposare, বিশ্রাম করতে যাও। vai a dormire, ঘুমাতে যাও। vai a Napoli, নাপোলিতে যাও। vai a Roma, রোমায় যাও। vai in Bangladesh, বাংলাদেশে যাও। vai a viaggiare, ভ্রমণ করতে যাও। vai a comprare la frutta, ফল কিনতে যাও। vai a fare la spesa, বাজার করতে যাও। vai a fare lo shopping, শপিং করতে যাও। এখন এই ক্ষেত্রে এই একই উদাহরণ তোমার ক্ষেত্রে আমি বলবো vai, vai, vai। যদি আমাদের ক্ষেত্রে বলি শুধু বলবো andiamo, andiamo a mangiare, andiamo a riposare, andiamo a dormire, andiamo a Napoli, andiamo in Bangladesh, andiamo a viaggiare, andiamo a comprare frutta, la frutta, andiamo a fare la spesa। বুঝতে হবে কাদের ক্ষেত্রে এটা বেশি ব্যবহার হয়, তোমার ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে, তোমাকে বলার ক্ষেত্রে, দ্বিতীয় ব্যক্তিকে। কিন্তু প্রিয় persona plurale noi আমাদের ক্ষেত্রেও ব্যবহার হয়, যেমন andiamo। আবার andate তোমাদের মানে plurale tu, seconda persona plurale হচ্ছে voi, voi এর ক্ষেত্রেও ব্যবহার হয়, যেমন andate, andate al bar, andate in cucina, andate a mangiare, andate a riposare, andate a dormire। আর ভাদা, ভাদা হচ্ছে রিসপেক্ট, যেমন ভাদা যান, আমি বললাম না ভাই, এটা হচ্ছে ইনফর্মাল, তোমাকে যাও। আর আমি যদি বলি যান, তাহলে ভাদা, ভাদা বলতে হবে। আমরা কি বুঝতে পারছি ভাই যে লিম্পেরাতিভ মূলত কোন ফর্মে বেশি ব্যবহার হয়? দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে। কোন ব্যক্তির ক্ষেত্রে? দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে। দ্বিতীয় ব্যক্তিকে কিছু বলতে, এবার এটা আমাদের ক্ষেত্রে ব্যবহার করি প্রিয় পার্সোনা প্লুরালে, যেমন নই, তাই না? ভেরবা, ভেরবা আন্দারের ভাই আমি তোমার দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করি, তাই আন্দিয়ামো কার ক্ষেত্রে ব্যবহার করি? প্রিয় পার্সোনা প্লুরালে, প্রিয় পার্সন আমাদের ক্ষেত্রে। প্লুরালে, আমাদের। ওকে, দেখেন এই ভেরবো আন্দারে দেখলাম, ভেরবো venire থেকে যেমন vieni, আসো, এটা লিম্পারাতিভ, ফ্রম লিম্পারাতিভ। vieni a casa mia, আমার বাসায় আসো। venite a casa mia, তোমরা আমাদের বাসায় আসো। venite in moschea, মসজিদে আসো। venite in palestra, হ্যাঁ, জিমে আসো। venite মানে তোমরা, আর যখন বলবো vieni মানে তুমি একা। vieni al supermercato, সুপার মার্কেটে আসো। vieni a lavorare, কাজে আসো। venite a lavoro, venite a lavorare, কাজে আসো। আমি যখন বলবো venite একের অধিকার, যখন বলবো vieni তুমি, যেমন আমরা তোমাদের তিনজনকে যদি বলতে চাই তাহলে বলতে হবে venite, তখন vieni বললে হবে না। আর যদি আমি একা রুবেলকে বলতে চাই বলতে হবে vieni, vieni a Pesaro। আর যদি আমি বলি বিষ্ণু আলমগীর তিনজনই আসো, তখন বলবো venite a Pesaro, venite a fare lezione। তো ডিপেন্ড করবে, যেমন আমি তোমাদের একজনকে যদি বলি বিষ্ণু vai, vai al lavoro, কাজে যাও। আর আমি যদি একের অধিক তোমাদের সবাইকে বলি, আমি বলবো andate al lavoro, কাজে যাও। কে আরো? কি আরো? কি আরো? ওকে, vieni al cinema, সিনেমা দেখতে আসো। vieni al mare, সমুদ্রের পাড়ে আসো। vieni a mangiare, খেতে আসো। vieni a fare la lezione, ক্লাসটি করতে আসো। vieni a cucinare, রান্না করতে আসো। vieni a aiutarmi, আমাকে সাহায্য করতে আসো। vieni a imparare, শিখতে আসো। vieni a imparare, শিখতে আসো। এটা ভিএনি, ভিএনি আমি কিভাবে আসো, ইনফরমাল ইম্পারেটিভ আমরা রিসপেক্টেবল কাউকে বলতে পারবো না, যেমন একজন সম্মানী ব্যক্তিকে আমি বলতে পারি না যে ভিএনি, হ্যাঁ, তখন বলতে পারি যে ভেঙ্গা। এগুলো নোট করতে হবে ভাই। আমি যেমন আমি ধরেন আমি এখন ক্লাসে গেলাম, স্কুলে গেলাম, এখন আমার মাইস্টারে বললাম, মাইস্টারে বলতে পারি না যে ভাই, ভাই, ভাই জিনিসটা যায় না মাইস্টারের সাথে। ভাই জিনিসটা তোমার ক্ষেত্রে যায়, আমার ক্ষেত্রে যায়, আমার বন্ধুর ক্ষেত্রে যায়, আমার কলিগের ক্ষেত্রে যায়, পরিবারের ক্ষেত্রে যায়, কিন্তু রিসপেক্টেবল, রিসপেক্ট যারা সম্মানিত আছে তাদের ক্ষেত্রে আমি কনজুনটিভ এজাতীয় ব্যবহার করতে পারি, যেমন ভাদা, যান। আর আপনি আসার ক্ষেত্রে বলতে পারি ভেঙ্গা, ভেঙ্গা। ওকে, ভেঙ্গা। দেখেন পার্লারে, পার্লারে মূলত যে ক্রিয়ার শেষে, যে ক্রিয়ার শেষে, শেষে মানে ই দিয়ে শেষ হয়েছে, আর দিয়ে শেষ হয়েছে,
ওটার তেরসা ফর্ম ব্যবহার হয়, বুঝতে পারছেন? নিয়মিত ক্রিয়া। যেমন আমি যদি এখানে ধরেন আপনাদের দুই তিনটা আমি ক্রিয়া যদি বলি, যেমন মানজারে নিয়মিত ক্রিয়া লাvorare, lavorare, imparare, ascoltare। মানে আমি যেটা বলতে চাচ্ছি, নিয়মিত ক্রিয়ার শেষে তেরসা ফর্ম ব্যবহার হবে ইম্পেরাটিভের ক্ষেত্রে, যেমন mangia, lavora, impara, ascolta, cucina। বুঝতে পেরেছেন? মানে ক্রিয়া নিয়মিত হইলে ওটার ইম্পেরাটিভ ও তেরসা ফর্ম ব্যবহার হবে তোমার ক্ষেত্রে। যেমন আমি তোমাকে বললাম খাও, তখন বললে হবে না মানজি। মানজি হচ্ছে ইও মানজো আমি খাই, তু মানজি তুমি খাও। যখন আমি তোমাকে ইম্পেরাটিভ ব্যবহার করবো, আদেশ করবো যে খাও, তখন বলতে হবে মানজা, mangia la pasta, mangia il biryani, mangia la frutta, বেবি l'acqua। বুঝতে হবে ইম্পেরাটিভ কখন আমরা কাউকে আদেশ করলে, নিষেধ করলে, হুকুম করলে। তাহলে যে ক্রিয়াগুলো শেষে আরে দিয়ে শেষে সে নিয়মিত হইলে আমি তেরসা ফর্ম ব্যবহার করবো সবসময়, যেমন ascolta, impara, lavora, compra, aiuta। বুঝতে পেরেছেন? দেখেন, পারলারে তাহলে এখানে পারলারে কথা বলা, আমি যদি তেরসা ফর্ম ব্যবহার করি তোমার ক্ষেত্রে, যে পারলা ইতালিয়ানো, ইতালিয়ান ভাষায় কথা বলো। আমি বললাম বিষ্ণুকে, বিষ্ণু পারলা ইতালিয়ানো। আমি বললাম না তু পারলি ইতালিয়ানো, তোমার ক্ষেত্রে ব্যবহার করতেছি, কিন্তু লিম্পারাতিভ তেরসা ফর্ম ব্যবহার করতে হবে আমাকে। পারলা পারলা মানে আমি তোমাকে বলতেছি কথা বলো। পারলা ইতালিয়ানো, ইটালিয়ান ভাষায় কথা বলো। পারলা বাংলা, বাংলায় কথা বলো। পারলা ইংলিশে, ইংরেজিতে কথা বলো। পারলা স্পানিওলো, স্প্যানিশ ভাষায় কথা বলো। পারলা con il maestro, পারলা con il maestro, শিক্ষকের সাথে কথা বলো। আমি যদি শিক্ষিকা বলি, বলতে হবে পারলা con la maestra, শিক্ষিকার সাথে কথা বলো। পারলা con il tuo padre, তোমার বাবার সাথে কথা বলো। যদি বলি মায়ের সাথে কথা বলো, পারলা con tua madre। আচ্ছা, পারলা con il capo, কাপোর সাথে কথা বলো। পারলা con il capo, পারলা con il capo। আমি যদি বলি রাসেলের সাথে কথা বলো, পারলা con রাসেল, রাসেলের সাথে কথা বলো। কামরুলের সাথে কথা বলো, পারলা con কামরুল। পারলা, পারলা con কামরুল। পারলা piano piano, আস্তে আস্তে কথা বলো। পারলা un po' più piano, একটু আস্তে কথা বলো। পারলা con mio amico, আমার বন্ধুর সাথে কথা বলো। পারলা con me, আমার সাথে কথা বলো। পারলা con noi, আমাদের সাথে কথা বলো। পারলা con loro, তাদের সাথে কথা বলো। পারলা quale che hai, কথা বলো তুমি, তুমি তোমার যা আছে। পারলা ইতালিয়ানো quale che sai, ইটালিয়ান ভাষায় কথা বলো তুমি যা জানো, যতটুকু জানো। Parla con tuo amico, parla con il tuo amico, parla con il tuo amico। তুমি তোমার, না, এখানে বান্ধবী, আচ্ছা বান্ধবী হইলে parla con la tua, tua হইলো কেন বলেন তো? কেন এটা ফেমিনিল, আমিকা। parla con ফ্যামিলি, ফ্যামিলি। জি, আমি বন্ধুর কথা বলি parla con il tuo amico, যেহেতু বান্ধবী parla con la tua amica, এগুলো এটা হচ্ছে adjettivi possessivi, মালিকানা বোঝাইতে, যেমন il mio maestro, la mia maestra, হ্যাঁ, il mio libro, la mia penna, এভাবে আর কি মালিকানা বোঝানোর ক্ষেত্রে। এগুলো আপনারা পারেন আমার বিশ্বাস। Parla con tuo fratello, parla con tuo fratello, ভাই বোনের ক্ষেত্রে কিন্তু আবার adjective possessive ব্যবহার হয় না। যেমন parla con il tuo padre হয় না, parla con tuo padre, parla con tua madre। হ্যাঁ, পরিবারের ক্ষেত্রে এই ইল ব্যবহার হয় না adjective possessive এর ক্ষেত্রে, মালিকানার ক্ষেত্রে বাবা বললেই হয়, যেমন parlo con mio padre, বাস্তা, বলা লাগবে না parlo con il mio padre, parlo con la mia madre, না। adjective possessive এর ক্ষেত্রে এখানে obligatorio না, না বলাই পারলা tua madrelingua, তুমি তোমার মাতৃভাষায় কথা বলো। এটা পারলারে গেল, পারলারে। যেমন আমি যদি তোমাকে বলি কথা বলো, তাহলে বলা লাগবে না পারলি, বলতে হবে পারলা, পারলা, terza forma। Impara, 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 শেখো। Impara l'italiano, ইতালিয়ান ভাষা শিখো। Impara l'inglese, ইংরেজি শিখো। Impara arabica, আরবি শিখো। Impara a scrivere, লিখতে শিখো।
impara bene l'italiano, impara bene l'italiano, ভালো করে ইতালিয়ান শিখো, impara piano piano, আস্তে আস্তে শিখো, impara con calma, হ্যাঁ আস্তে আস্তে শিখো, impara con tempo, সময় নিয়ে শিখো, যেমন impara ad usare un modo, এখানে দি যুক্ত করলাম কেন, impara ad usare un modo, দি যুক্ত করলাম কেন এখানে বলেন তাহলে কি? ইম্পেরা ad usare হইলো কেন, কিন্তু হবে a usare, ad usare হইলো কেন ভাই, পারবেন বলতে? এটা কি আমি করেছি? না এরকম না, impara ad usare un modo, একটি পন্থা ব্যবহার করতে শিখো, এখানে বললে হয়তো impara a usare, এখানে a usare বললে পাশাপাশি দুইটা ভোকাল হয়ে যায়, দেখেন আমি যদি বলি এখানে a usare, তার মানে কি a পিউ উ দুইটাই ভোকাল, এই জন্য পাশাপাশি দুইটা ভোকালে উচ্চারণ না শোনার জন্য আমরা a পিউর সাথে দি যুক্ত করে দিব ad usare, যেমন io abito ad Ancona, chiaro? একটু আরো। Ottimo. Impara a cucinare il biryani. Impara a cucinare il biryani. Vieni রান্না করতে শিখো. Impara a tagliare il pesce. মাছ কাটতে শিখো. Impara a fare i cocktail. cocktail বানাতে শিখো. Impara a fare i sushi. sushi বানাতে শিখো. Impara ad usare il cellulare. Impara ad usare il cellulare. মোবাইল ব্যবহার করতে শিখো. Impara a fare le foto. ছবি তুলতে শিখো. Impara a fare le foto. Ascolta, ascolta মানে কি শোনো, ascolta tua mamma, ascolta tua mamma, তোমার মায়ের কথা শোনো, ascolta মানে কি মনোযোগ দিয়ে শোনা, কারো কথা আমি বলি না ভাই, বা ভাই বড় ভাইদের কথা শোনো, মা বাবার কথা শোনো, ভাইয়ের কথা শোনো, মালিকের কথা শোনো, ascolta, আরে ascolta, হ্যাঁ, ascolta tuo, ascolta tua mamma, ascolta tuo padre, ascolta il maestro, ascolta il titolare আমরা কাপোকে il titolare বলতে পারি কি? কাপোকে আমরা il titolare বলতে পারি। কাপো আছে না, কাপো অনেকভাবে বলা যায়। যেমন padrone, il titolare, বুঝতে পারছেন? il capo, বুঝতে পারছেন? বস, বস মানে তো ব্যবহার হয় না। তিনটা জিনিসই ব্যবহার হয়। হ্যাঁ ভাই। il titolare বা il capo, কিংবা il padroneও বলা যায়। ওকে। Ascolta tua mamma, ascolta tuo padre, ascolta il maestro, ascolta il titolare. Ok, tuo, বা tuo, tua. তুও হইলে বাবার ক্ষেত্রে আর তুয়া হবে মায়ের ক্ষেত্রে। আচ্ছা, ascolta la musica italiana, ইতালিয়ান গান শোনো। Ascoltami, আমাকে শোনো। Ascoltami, আমাকে শোনো। Non ascolta il tuo amico, তুমি তোমার বন্ধুর কথা শোনো। Ascolta bene, ভালো করে শোনো। Ascolta la radio, রেডিও শোনো। Ascolta tua ragazza, ascolta la tua ragazza, ascolta la tua ragazza, la tua ragazza মানে কি? মানে তোমার প্রেমিকের কথা শোনো, la tua fidanzata. La ragazza এটা মেয়ে, আবার la ragazza, এই ragazza এগুলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কেও বোঝায়। La ragazza মানে গার্লফ্রেন্ড আর il ragazzo বয়ফ্রেন্ড কেও বোঝায়, বুঝতে পেরেছেন? Ascolta, ওকে, ascolta আমরা তো সবাইরে বলতে পারবো না যে শোনো, আমার কথা শোনো। উকিলটা যদি বলো ascolta, brutta, brutto শোনায়, brutta, আমরা ফর্মালি কি ব্যবহার করতে পারি জানেন? ascoltaর জায়গায় কোনটার জায়গায় কি ব্যবহার করতে পারি কি ভাই? ব্যবহার করতে পারি ভাই? ascoltare bene, No, ascoltami, no, এটা না, ফর্মাল, এটা ফর্ম। এটা তো ইনফর্মাল ভাইয়া, ইম্পারেটিভ ইনফর্মাল, বুঝছেন? ফর্মালের ক্ষেত্রে রেসপেক্টেবল আমরা ব্যক্তিদেরকে কি বলতে পারি? বলতে পারি সেন্টি, সেন্টি বা সেন্তা, আবার অদিয়া হবে না ভাইয়া? হ্যাঁ, অদিয়া। অদিয়া মানে কি? সেম তোর কথা বলতেছে মনে হয়। না সেম তো হবে বলা যাবে না তো। অদিয়ারে তো আপনার অদিয়ারে তো আপনার সিনোনিম। ভাইয়া আপনি যদি কাউকে কিছু বলতে চান যে আমার কথা শোনো, এখানে অদিয়া উদিয়াও না, আপনি অনেক এই তিনটা জিনিস বলতে পারবেন যে সেন্টি বা সেন্টা, কিংবা মি সেন্টি বা মি সেন্টা, কিংবা আসcolti,
আসcolti বলতে পারেন সর্বোচ্চ। আসcolti, ascolta না, ascolti আপনি কাকে বলবেন? আসcolti বলতে পারেন আপনি আপনার কলিগকে, আপনার ছোট ভাইকে, আপনার বন্ধুকে, আপনার ইয়াকে। কিন্তু আপনি রিসপেক্টেবল, রিসপেক্টোজো যাকে আপনি বলতে চাইলে আপনি তাকে রেসপেক্টের সাথে বলতে পারেন মি সেন্টি বা মি সেন্টা বা মি ascolti এই ক্ষেত্রে। ওকে, চিaro, chiaro আলমগীর, ক্লিয়ার? না ভাইয়া আপনার কথা আমি বুঝছি, আপনার মানে অদিয়ার তো অর্থ শুনে সেটা কোন ক্ষেত্রে ব্যবহার হয়? আরে তো শোনা ঠিক আছে, সেটা কোনো কিছু আমি বললাম যে গান টান শোনো, তুমি কিছু অডিও শোনো, শব্দ শোনো, সেইটার ক্ষেত্রে দিয়া। কিন্তু আমি যদি বলি আমাকে শোনো, হ্যাঁ, মানে আজকল তাই ক্ষেত্রে আপনি তিনটা জিনিস ব্যবহার করতে পারবেন। ওকে, ওকে সিনোনিমো ভাই। আছে না, যেমন জি জি। লাবোরো, লিম্পিয়েগো, লাবোরো মানে কাজ, আবার লিম্পিয়েগো মানে কাজ, বুঝতে পেরেছেন? জি ভাই। সিনোনিমো আছে এইখানে, হচ্ছে যে যখন আমরা বলি তুমি আমাকে শোনো, মানে আমার কথা শোনো, আমি যেটা বলি সেটা শোনো, সেক্ষেত্রে আমরা বলি আস্কোলতা। হ্যাঁ, আস্কোলতা, এটা কি ইনফর্মাল। কাদের ক্ষেত্রে? নিজেদের মানুষের ক্ষেত্রে বলতে পারবো, বাট ইনফর্মাল অপরিচিত ব্যক্তিকে আমি যে হুটহাট আস্কোলতা আমি ন ব্রুত্ত বলতে হবে, কি বলতে হবে? সেন্তি বা সেন্তা, সেন্টি অথবা সেন্তা। কিংবা আস্কোলতিও বলতে পারবো, আস্কোলতি, আস্কোলতি। ওকে, আচ্ছা আপনি, ভাই আমার একটু রুবেল একটু মিউট করেন। আমরা ধরেন দরজা জানলা এখন ভাই খুলতে বললাম, এখন ঠিক আছে, আমার তো বলা লাগবে না tu apri questa porta, no, apri la porta, apri la finestra, apri la porta মানে কি দরজাটি খুলো, apri la finestra জানালাটি খুলো, apri il cancello গেটটি খুলো, apri il frigo ফ্রিজটি খুলো, apri il conto হিসাবটি খুলো, apri un ristorante একটি রেস্তোরাঁ খুলো, apri un negozio একটি দোকান খুলো, apri lo zaino ব্যাগটি খুলো, apri il cassetto, apri il cassetto মানে কি, ক্যাসেটটো মানে কি ড্রয়ার, ড্রয়ার আছে না, হ্যাঁ, ড্রয়ার, apri il cassetto। আচ্ছা, apri মানে খোলা, apri lo zaino, apri l'armadio, apri il frigo, apri la finestra, apri la porta। এটা কার ক্ষেত্রে আমি কাকে বলতে পারবো বলেন তো? এটা দ্বিতীয় পার্সন মানে পরিচিত হইতে হবে, মানে ওকে, নিজের হ্যাঁ, সমান। লিম্পারাতিভ, হ্যাঁ, লিম্পারাতিভের ক্ষেত্রে আমরা পরিচিত, রেসপেক্টেবল মানে অপরিচিত বন্ধু বান্ধব কলিগের ক্ষেত্রে ব্যবহার করি। এদের ক্ষেত্রে মূলত লিম্পারাতিভটা ব্যবহার হয়, কারণ আদেশ অনুরোধ এগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এখন দেখেন যে এইটা কয়টা জায়গায় মূলত ব্যবহার করতে পারি, যেমন আপ্রিয়ামো, আমাদের এই ক্ষেত্রে আমরা লিম্পারাতিভ ব্যবহার করি, আপ্রিয়ামো লা পর্তা মানে আমরা দরজাটি খুলবো, এখানেও আদেশ করা হয়েছে। আবার আমরা বলতে পারি কি আপ্রিতে, একের অধিক হলে ওইখানে ব্যবহার করতে পারি আপ্রিতে, aprite la porta, aprite la finestra, imparate, যেমন andate, বুঝতে পেরেছেন আপনারা? বুঝতেছেন? জি ভাই। তিনটা ক্ষেত্রে মূলত ব্যবহার করব, কার ক্ষেত্রে? দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে এবং আমাদের ক্ষেত্রে, নই এবং তোমাদের ক্ষেত্রে। মূলত তোমাদের বেশি ক্ষেত্রে ব্যবহার হয় দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে। কার ক্ষেত্রে? দ্বিতীয় ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি। যখন দৈনন্দিন জীবনে আমরা কাজকর্মে আমরা শর্ট কথা বলি, কারণ একই কথা অনেকবার বলা লাগে, কাজের ক্ষেত্রে এত লম্বা কথা বলার সময় নেই, তখন এই শর্ট কথাগুলো বলে, আপনি chiudi, aiuta, senti, ascolta, parla, fai, capito? সি ক্যাপিতো। Quindi এটা আপনি যখন শিখবেন ভালো করে, এই লিম্পারাতিভ ব্যবহার করা শিখবেন, আপনার কাছে অনেক কিছু সহজ মনে হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এদাত্ত। ওকে, কিউদি, কিউদি মানে বন্ধ করা। ওকে, আপনি মানে খোলা, আর কিউদি মানে বন্ধ করা। এখন কিউ দিলা পর্তা, দরজা বন্ধ করো। আমি যদি বলি তোমরা দরজা বন্ধ করো, একের অধিক ব্যক্তিদেরকে বললে কি বলতে হবে আমাকে? কিউ দিই নাকি ইউ কিউ দিয়ে। দিতে? কিউ ইউ দিতে, কিউ দিয়েতে। দিতে, কিউ দিতে, কিউ দিতে, হ্যাঁ, কিউ দিতে। ঠিক আছে। ওকে, কিউ দি লা বক্কা, মুখ বন্ধ করো। কিউ দি লা বক্কা, মুখ বন্ধ করো। আবার অনেক সময় রাগ হয়ে গেলে কিউ দি লা বক্কা, হ্যাঁ, কিউ দি লা বক্কা, এটা আবার কাউরে বলা যাবে না, মানে খুব ইনফর্মাল। কিউ দি লা বক্কা, তোর মুখ বন্ধ কর। হ্যাঁ, তোর মুখটা বন্ধ কর, chiudi la bocca, হ্যাঁ, chiudi la finestra, জানালাটি বন্ধ করো। chiudi il frigo, ফ্রিজটি বন্ধ করো। chiudi il lucchetto, তালাটি বন্ধ করো। chiudi il cassetto, ড্রয়ারটি বন্ধ করো। chiudi l'armadio, আলমারিটি বন্ধ করো। chiudi il ristorante, রেস্টুরেন্টটি বন্ধ করো। chiudi al bar, বারটি বন্ধ করো। chiudiamo, আমাদের ক্ষেত্রে যেমন chiudiamo al bar, বারটি বন্ধ করবো। chiudiamo l'armadio, আলমারিটি বন্ধ করবো। chiudiamo il ristorante, একের অধিকের ক্ষেত্রে। আবার তোমাদের ক্ষেত্রে বলতে পারি chiudete,
chiudete l'armadio, chiudete la finestra, chiudete il lucchetto, ডিপনি করবে তবে এটা দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। আচ্ছা, guarda, guarda মানে দেখো, guarda মানে দেখো, guarda মানে দেখো, no, guarda bene, ভালো করে দেখো, guarda quel ragazzo, মেয়েটিকে দেখো, guarda il libro, বইটি দেখো, guarda la TV, টিভি দেখো, guarda le foto, ছবি দেখো, guarda il video, ভিডিও দেখো। Guarda il dramma, নাটকটি দেখো। Guarda la padella, পাদেলা দেখো। এই পাদেলা যেটা রান্না করার আমরা রান্না করি। প্যান যেটা আর কি। Guarda il gatto, বিড়ালটি দেখো। Guarda il cane, কুকুরটি দেখো। Guarda bello, che bello, guarda il bambino, কত সুন্দর বাচ্চাটিকে দেখো। Guarda che bravo, দেখো, দেখো কত ভালো। Guarda il nuovo cellulare, guardiamo, আমরা দেখবো। Guardate, তোমরা দেখো। Fai, করো। Verbo fare থেকে আসলো fai, fai, করো। Fai, করো। Verbo fare থেকে আসলো। Fai una cosa, একটি জিনিস করো। Fai due cose, দুইটি জিনিস করো। Fai un caffè per favore, একটি কাফে। Fai un দাও। caffè, একটি কফি বানাও বা তৈরি করো। Fai un favore, একটু দয়া করো। Fai un favore মানে কি? একটু দয়া করো। হয়ে গেল। Fai un favore। আচ্ছা। Fai attenzione মানে কি? Fai attenzione মানে সাবধান। মনোযোগী, মনোযোগী। সাবধান হও, মনোযোগী হও। Fai attenzione। Ok. Fai come vuoi, করো যেভাবে চাও। Fai piano piano, আস্তে আস্তে করো। Fai con tempo, সময় নিয়ে করো। Fai subito, দ্রুত করো। Fai al volo, আমরা বলি না fai al volo মানে কি ইমার্জেন্সি করো। ইমার্জেন্সি, হ্যাঁ, দ্রুতভাবে করো। Fai al volo। আমার অনেক সময় হয় যারা কুচিনায় কাজ করে বলে ফাই আল ভোলো, এর অনেক সময় দেরি হয়ে গেলে যে ইমার্জেন্সি ভাবে করো। ফাই dopo, পরে করো। ফাই prima, আগে করো। ফাই come ti pare, ফাই come ti pare, করো তুমি যেভাবে পারো। ফাই come ti pare, come ti pare মানে তুমি যেভাবে পারো। ফাই il biryani questa sera, আজকে সন্ধ্যায় বিরিয়ানি করো। ফাই la spesa domani, কালকে বাজার করো। ফাই la shopping, শপিং করো। Fai bene, ভালো করো। Fai la doccia, গোসল করো। Fai colazione, সকালে নাস্তা করো। Fai l'esame di A2, A2 এর পরীক্ষা দাও। Fai il conto, বিলটি করো। Fai lo sconto per favore, বিলটি করো। Fai lo scontrino per favore. Fai lo sconto মানে একটু ডিসকাউন্ট করো হয়। Fai lo scontrino মানে রসিদ, পেমেন্ট স্লিপ যেটা দেয় না, টাকা পেমেন্ট করার পরে একটা স্কন্ত্রিনো দেয় রসিদ, এটাকে বলে স্কন্ত্রিনো। আর স্কন্তো মানে ডিসকাউন্ট। হলো verbo fare, যেমন ফাই, ফাই আমরা কতভাবে বলতে পারি। accendi, accendi মানে কোনো কিছু অন করা, যেমন অপরাধ। accendi, accendi আছেন দিলা লুচি। ok, la luce, le luci, che lo dico, ok? Accendi la luce, accendi il ventilatore মানে কি? ফ্যান। ওকে, এক কাজ করবেন, আমি বলবো দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে, আর আলমগীর বলবেন দ্বিতীয় ব্যক্তি প্লুরালে, যেমন আমি বলবো তুর ক্ষেত্রে যেমন আছেন, আপনি বলবো আছেন দেতে। আর প্রিয় পার্সোনা প্লুরালে যেহেতু তিনটা ক্ষেত্রে ব্যবহার হয়, তাহলে তিনটা দিকে আমরা দেখবো। মূলত বেশি ব্যবহার হচ্ছে দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে, কিন্তু আমরা দ্বিতীয় ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি আমরা আর তোমরা। হ্যাঁ হ্যাঁ আমরা, তোমরা আর তুমি, তোমার ক্ষেত্রে। তুমি। হ্যাঁ, ওকে। যেমন যেমন আমি বলবো ওকে accendi, তাহলে তুমি তোমাদের ক্ষেত্রে কি বলবা? accendi la luce, তাহলে আছেন কি দিতে। accendete, ওকে, শুধু পরিবর্তন হবে এখানে accendete। আমি বললাম, এখন যদি আমি বলি প্রিয়া পার্সোনা প্লুরালে accende la luce, এটা কি হবে আমাদের ক্ষেত্রে? আছেন দিয়ামো। accendiamo, ওকে। এটা আগের ক্লাসও আপনাদেরকে এভাবে বুঝাইছি। এটা আপনাদের জানতে হবে, কারণ এগুলো আপনাদের ব্যবহার করতে হবে ভাই।
এখন আপনার রুমে ধরেন আপনি বললেন অন কর, বললেন tu accendi questo luce, no, accendi la luce, সংক্ষেপে accendi il ventilatore, accendi, vieni, vai, mangia, parla, impara, ascolta, তার মানে কি দৈনন্দিন জীবনে আপনি, গুয়ার্দা। হ্যাঁ গুয়ার্দা, হ্যাঁ, তাই না? দৈনন্দিন জীবনে আপনার কত সংক্ষেপে কথা হয়ে যাচ্ছে না বলেন, অনেক কথাবার্তা হয়ে যাচ্ছে সংক্ষেপে বলার জন্য। accendi la radio, accendi il cellulare, হ্যাঁ মোবাইলটি অন করো, মোবাইলটি অন করো accendere, accendi il forno, fornoটি অন করো, accendi il ভাই microonde, জি, লচেন্দি মানে এটা অন করো, তাহলে লচেন্দি বললে কি হবে? লচেন্দি। accendila বা lo accendi, sì, lo accendi, হ্যাঁ এটা অন করো বলতে পারেন, আপনি বলতে পারেন accendi এবার lo বুঝতেছি। accendi, হ্যাঁ এটা তুমি কেটে জ্বালাও। এই ল দিয়ে আপনি কি আর ইনডিরেক্ট আপনি সরাসরি বলতেছেন না, মানে সরাসরি না, আপনি হ্যাঁ এটাকে ভাই, বলতেছেন যে এটা অন করো। হ্যাঁ যদি আবার ধরেন এরকম আমি বলি যে বললাম ল লুচে, আসেন্দি ল accendi, আসেন্দি ল ইও, মানে এটা আমি অন করবো, আসেন্দি ল ইও, ইওটা পরে দিলে no, কি la এরকম হবে? accendo io, la accendo io, okay? La accendo io যেমন ওইটা সবসময় যেমন ভেরবির পরে যখন বসাবো, যেমন আমি বলি না ইয়ো মানজো মানে কি আমি খাই, রাইট? হ্যাঁ, ইয়ো মানজার মানজো, ল ইও, ইয়ো মানজো, ওকে, ল মানজিও, আমি দেখাই আপনাকে যে ইয়ো মানজো আমি খাই, ল ইয়ো মানজো মানে ফাচ্ছো আমি আমি, খাবো। হ্যাঁ, ইয়ো ফাচ্ছো আমি করি, ইয়ো ভাদো আমি যাই, ইয়ো ভাদো আমি যাই। না আপনি যদি কোনোটায় গুরুত্ব দিয়ে বলতে চান, সাধারণত আমি খাই, আমি করি, আমি যাই, কিন্তু আপনি যদি বলতে চান যে আমি খাবো, আমি করব, আমি যাব, vado io, mangio io, faccio io, penso io, compro io, imparo io, guardo io, মানে আপনি এখানে আপনাকে ফোকাস করতেছেন যে আপনি করবেন এগুলো, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি যেমন l'accendo io, এখানে আপনি না ফোকাস ভাই, হতে হচ্ছে আপনি এটা অন করবেন। মানে এখানে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে, আবার যদি ধরেন যে আমি কই যে এটা আমি খাবো, ওই ক্ষেত্রে তো এইভাবে বলতে পারি না যে ল মানজিও, lo mangio io, যে যদি এটা আমি যদি খাবো। মাস্কিলে শব্দ হয় lo mangio io, যদি ফেমিনিলে হয় হ্যাঁ la mangio io, যেমন la ল pizza, মানজিও la কি? mangio io, il panino lo mangio io, আমি ওটা খাবো, এটা ওটা বোঝায়, হ্যাঁ, ল দিয়া লা দিয়া। এখানে আবার আমরা ধরেন কথা যে কেউ বলতেছি আমার সামনে একটা l'imperativo কিছু নিয়ে, একটা কিছু fratello, stiamo parlando sull'argomento dell'imperativo. L'imperativo nella vita quotidiana usiamo molto, eh? Capito? আমরা l'imperativo শিখতেছি, l'imperativo কারণ দৈনন্দিন জীবনে আমরা প্রচুর ব্যবহার করে থাকি l'imperativo, সংক্ষেপে বলার ক্ষেত্রে যেমন accendi il cellulare, ফোনটি অন করো, accendi il forno, ফর্নটি অন করো, accendi il microonde, microonde মানে কি ওভেন, ওকে, accendi l'aria condizionata, এসিটি অন করো, accendi la macchina, গাড়িটি স্টার্ট দাও কিংবা গাড়িটি অন করো, না accendi il fornello, চুলাটি অন করো। আমরা বলি apri il fornello, apri না, apri মানে খোলো, খোলা, আর accendere মানে অন করা, যেমন সুইচ অন করা, হ্যাঁ, যেমন accendi la luce, accendi il fornello, এইভাবে, ওকে, যেমন accendi il bollitore, bollitore কি, যেখানে যে পাস্তা সেদ্ধ করে, হ্যাঁ bollitore আছে না, যেখানে গরম পানি করে পাস্তা সেদ্ধ করে কিংবা যে কোনো কিছু সেদ্ধ করার জন্য। একের অধিক যদি আমি বলতে চাই এই কথাগুলোই accendi তোমার ক্ষেত্রে আমি বলবো accendi accendi accendi, যখন একের অধিক তোমাদেরকে বলবো তখন আমাকে বলতে হবে accendete, আর যখন আমরা বলবো যে আমরা করব অন করব তখন Accendiamo. accendiamo, তিনটা ক্ষেত্রে ব্যবহার হয় এবং চারটা ক্ষেত্রে লেইদি কর্তিজি, ওইটা আমাদের শেখার দরকার নেই আপাতত, লেইদি কর্তিজি আমরা ব্যবহার করি। আচ্ছা, accendere হচ্ছে অন করা, এটার বিপরীত spegnere মানে কি অফ করা। অফ করা। spegnere যেমন io spengo, tu spegni, lui lei spegne, noi spegniamo, voi spegnete, loro spengono, যেমন এটা তোমার ক্ষেত্রে ব্যবহার হবে spegni, spegni la luce বাতিটি অফ করো, spegni il ventilatore, ফ্যানটি অফ করো, spegni la TV, টিভিটি অফ করো, spegni la radio, রেডিওটি অফ করো,
Spiegni il cellulare, il মোবাইলটি অফ করো। Spiegni il microonde, ওভেনটি অফ করো। Spegni l'aria condizionata, এসিটি অফ করো। Spegni la macchina, গাড়িটি অফ করো, মানে সুইচ অফ করো। Spegni il fornello, চুলাটি অফ করো, চুলাটি বন্ধ করো, যেটা বলি আমরা, চুলাটি বন্ধ করো। ওকে, স্পেনি বল্লিতরে যেখানে আমরা পাস্তা সেদ্ধ করি, ইটালিয়ান কুচিনাতে যারা কাজ করেন এরা চিনবেন মূলত। কম্প্রা, কম্প্রারে থেকে আসছে কম্প্রা। আমি যদি বলি তুমি কিনো, কম্প্রা il panino, paninoটি কিনো। কম্প্রা lo zaino, একটি ব্যাগ কিনো। কম্প্রা la carne, মাংসটি কিনো। কম্প্রা una pizza, একটি পিৎজা কিনো। কম্প্রা una casa, একটি বাড়ি কিনো। কম্প্রা una macchina, একটি গাড়ি কিনো। আমি যদি বলি এগুলো তোমরা কিনো, তাহলে কি হবে? তোমাদের ক্ষেত্রে বলো কি? comprate, comprate il panino, comprate lo zaino। আলমগীর শুধু বললে হবে না ক্লাসে, এগুলো ব্যবহার করতে হবে, এগুলো নোট করতে হবে। বুঝতে পেরেছেন? এগুলো ব্যবহার করলে ভাষা আস্তে আস্তে সহজ হবে। মনে হবে না আমি 2-4 লাইন পারি, ঠিক আছে? ক্লাসে না, ক্লাসের বাইরেও বলতে হবে, চর্চা করতে হবে। আশেপাশে যারা থাকে এদেরকে নিয়ে চর্চা করতে হবে। দেখো আজকে লিম্পারাতিভও শিখলাম, লিম্পারাতিভর ব্যবহার শিখে আসো। সহজ, একদম সহজ ভাই লিম্পারাতিভ। টু বি অনেস্ট, লিম্পারাতিভ অনেক সহজ। এবং আপনি যদি কখনো ইটালিয়ানদের সাথে কাজ করেন কিংবা কোথাও কাজ করেন, দেখবেন লিম্পারাতিভ আপনার অনেক কাজে লাগতেছে। মানে ইটালিয়ানরা খুব শর্টকাটে কথা বলে, খুব শর্টে কথা বলে। তো ওই দিক থেকে লিম্পারাতিভ প্রচুর ব্যবহার হয় ইটালিয়ান ভাষায়। কম্প্রা una penna, একটি কলম কিনো। কম্প্রা una matita, একটি পেন্সিল কিনো। কম্প্রা un quaderno, একটি খাতা কিনো। কম্প্রা due piatti, দুইটি প্লেট কিনো। এই যে verbo dare, দাই, দাই 10 euro। এই দাঁড়ের সাথে যখন মি যুক্ত করব, দাম্মি মানে আমাকে দাও। দাম্মি una mano, আমাকে একটু হেল্প করো। হ্যাঁ, দাম্মি una mano মানে সাহায্য করা। হ্যাঁ, দাঁড়ে una mano, যেমন দাম্মি una mano, আমাকে একটু মানো দাও। মানো দাও মানে কি? সাহায্য করা। দাম্মি una pizza, একটা পিৎজা দাও। দাম্মি un caffè, আমাকে একটি কফি দাও। দাম্মি 200 euro, দাম্মি 200 euro prestito, মানে ধার দাও, 200 euro ধার দাও। দাম্মি una possibilità, আমাকে একটা সুযোগ দাও। Dammi un coltello কিংবা dammi il coltello, ছুরিটি দাও। Dammi la padella, পাদেল্লাটি দাও। পাদেল্লা যেটা আমরা প্যান, যেটাতে ডিম টিম ভাজি কিংবা কোনো পাস্তা টাস্তা রান্না করলে পাদেল্লা, যেটা পেন্তোলা না। পেন্তোলা হচ্ছে পাতিল, আর পাদেল্লা হচ্ছে যেটা আপনার ই টাইপের, কি বলে, প্যান টাইপ। tele গড়িয়ে, জি। দাম্মি লা bottiglia, বোতলটি দাও। দাম্মি কার্ডদের ক্ষেত্রে, দাম্মি একদম ইনফর্মাল, এটা দাম্মি আমাদের নিজেদের মানুষদের ক্ষেত্রে ব্যবহার করব, দাম্মি। ওকে, দাম্মি অপরিচিত কারো ক্ষেত্রে ব্যবহার করব না। Dammi una forchetta, একটি ফরকেতা দাও। Dammi lo zucchero, চিনিটি দাও। Fammi, fa più mi, mi মানে প্রণমি, আমাকে করতে দাও, fammi। ফাম্মির পরে verbal infinito ব্যবহার করতে হবে। ফাম্মি মানে আমাকে করতে দাও। এখন আমি যদি বলি আমাকে ঘুমাতে দাও, কি হবে? farmi a আমি dormire, dormire, বলা লাগবে না, শুধু ফাম্মি dormire। আমাকে খেতে দাও, fammi mangiare, আমাকে যেতে দাও। আমি mangiare pace, ওকে, in pace, শান্তি মতো খেতে দাও। আমাকে যেতে দাও। fammi andare, ফাম্মি andare, আমাকে কিনতে দাও। fammi comprare, আমাকে দেখতে দাও। fammi vedere, আমাকে শেষ করতে দাও। fammi finire, ওকে। আমাকে বঞ্চিত করতে দাও। হ্যাঁ, আমি বাইরে সবে পরে বললাম আমাকে বঞ্চিত করতে দাও। Alunghi bravo, bravo ragazzo. Numero uno. Anche Ruben, siete bravi. Vishnu, numero uno. Tutti bravi. Siete con le buone mani, eh? ভালো হাতে আসো, ভালো মানুষের কাছে আসো। Di niente, figurati ragazzi. Figuratevi. Allora, fammi sapere, আমাকে জানতে দাও। Fammi guardare, আমাকে দেখতে দাও। Fammi parlare, আমাকে কথা বলতে দাও। Fammi finire, আমাকে শেষ করতে দাও। Fammi cucinare, আমাকে রান্না করতে দাও। Fammi imparare, ওকে? শিখতে দাও। Fammi pagare, আপনার এই যে বারে গেছি, পরিশোধ করতে দাও, আমাকে পেমেন্ট করতে দাও। যে আমাকে অনুমান করতে দাও। Fammi indovinare, অনুমান করতে দাও। এবার quanto costa? Lo sai quanto costa questo orologio? তুমি কি জানো এই ঘড়ির দাম কত? Fammi indovinare un attimo, আমাকে এক মুহূর্ত অনুমান করতে দাও।
secondo me costa sarebbe 500, আমার মতে costa হবে, দাম হবে 500 euro। তো ফাম্মির ক্ষেত্রে verbo all'infinito ব্যবহার করতে হয়, যেমন fammi pensare, আমাকে এক মুহূর্ত চিন্তা করতে দাও। fammi scrivere, আমাকে লিখতে দাও। fammi leggere, আমাকে পড়তে দাও। fammi capire, আমাকে বুঝতে দাও। fammi ascoltare, আমাকে শুনতে দাও। fammi andare, আমাকে যেতে দাও। fammi venire, আমাকে আসতে দাও। fammi passare, আমাকে অতিক্রম করতে দাও। fammi guidare, আমাকে ড্রাইভিং করতে দাও। fammi cantare, আমাকে গান গাইতে দাও। fammi ballare, আমাকে নাচতে দাও। fammi viaggiare, আমাকে ভ্রমণ করতে দাও। fammi bere, আমাকে পান করতে দাও। fammi riposare, আমাকে বিশ্রাম করতে দাও। fammi dormire, আমাকে ঘুমাতে দাও। fammi correre, fammi correre। দৌড়ান। আপনারা বুঝতেছেন তো নাকি? আমি একটু দ্রুত যেতেছি, কারণ আপনারা তো একটু মনে করানো হয়েছে। নাকি বুঝতেছেন তো? ভাই বুঝতেছি, আপনি যান, সমস্যা নেই। ঠিক আছে বিষ্ণু ভাই, ঠিক আছে? সমস্যা নাই, যান। সমস্যা নাই এটা। লিম্পারাতিভো তো সহজ দিবা। সমস্যা না বলে না, তো এটা ঠিক অনেক আছে। ইজি লিম্পারাতিভো। আগেও আপনাদের লিম্পারাতিভো এটা সেকেন্ড ক্লাস, এই দুপুরের বেসে, বুঝছেন? এটা আবার রিপাস্টারে করার কারণ কি? কারণ আপনার যেটা এটা অনেক প্রয়োজনীয়। আমি যদি বলি ধরেন আপনার একটা শেখার পার্ট, এটা একটা অন্যরকম ফোকাস থাকা উচিত এদিকে, কারণ প্রচুর ব্যবহার আপনি করতে পারবেন এটা পাশাপাশি লিম্পারাতিভোটা। আচ্ছা, যেমন ফাম্মি কর্রের, আমাকে দৌড়াতে দাও। ফাম্মি নুওতারে, আমাকে সাঁতার কাটতে দাও। ফাম্মি জোকারে লা কার্তা, আমাকে কাঠ খেলতে দাও। ফাম্মি স্পেন্দের, আমাকে খরচ করতে দাও। দেখেন, এখন আমরা সব দেখলাম যে করতে দাও আদেশ, হ্যাঁ। আমরা যদি এখানে দেখেন যে ইম্পারেটিভ ব্যবহার করে সেকেন্ড পারসন সিঙ্গুলার, দ্বিতীয় ব্যক্তির কোনো কিছুর নিষেধ করার ক্ষেত্রে শুধু নন এবং ভার্বাল ইনফিনিটিভ ব্যবহার করলে হবে। নিষেধ করার ক্ষেত্রে, নিষেধ করার ক্ষেত্রে কি করতে হবে? নন ব্যবহার করতে হবে। নন আর ভার্বাল। ইনফিনিটিভ। ওকে, এখানে লক্ষ্য রাখেন দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে, কার ক্ষেত্রে? তৃতীয় ব্যক্তির ক্ষেত্রে। আচ্ছা, তাহলে ইম্পারেটিভ শুধু দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়? দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়, আমাদের ক্ষেত্রে ব্যবহার হয়, তোমাদের ক্ষেত্রে ব্যবহার হয়। ওকে, এই জন্য আমি এখানে উল্লেখ করছি শুধু দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে, কারণ এখানে পরের আবার দেখবো পরিবর্তন, মানে এটা হচ্ছে নিষেধ, নেগেটিভ বাক্যে। যেমন আমরা দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে যেখানে বলতাম ভাই, ভিয়েনি, মানজা, ওইখানে আমরা নন এবং ভার্বাল ইনফিনিটো, যেমন নন মানজারে, কেউ না। নন পারলারে, কথা বলো না। নন স্পেন্ডারে troppo soldi, non fumare la sigaretta che fa male, সিগারেট স্মোক করো না যে তোমার ক্ষতি করে। non mangiare la carne di mucca sempre, ma sempre non mangiare la carne di mucca, সবসময় গরুর মাংস খেও না। non mangiare troppo, অতিরিক্ত খেও না। non andare in Bangladesh, এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন? ননের পরে ভেরবো আল ইনফিনিটো, ভেরবোর পুনরূপ দেখতে পাচ্ছেন আপনারা? জি। Ok, non andare a Napoli perché è pericoloso, ragazzi, scherzo, eh? মানে মজা করে আর কি, যে নাপোলি যেও না, পেরিকোলোজো, কারণ নাপোলিতে কিছু কিছু জায়গায় রিস্ক আছে আর কি, মোবাইল টোবাইল নাকি নিয়ে যায়, শুনছি ভাই, শিওর জানি না আর কি, যারা নাপোলি থাকছে তারাই বলে, হ্যাঁ। আচ্ছা, non andare al mare perché fa molto freddo fa molto caldo, বলতে পারেন যে অনেক গরম লাগে কিংবা অনেক ঠান্ডা লাগে। non parlare বাংলা, বাংলায় কথা বলে না। se voi parli italiano allora parla italiano। Non parlare, non bere l'alcol, alcol পান করো না। Non bere molti caffè, non bere molti caffè, খুব বেশি কফি পান করো না। Non cucinare il pollo, মুরগি রান্না করো না। Non scrivere male, এলোমেলো লিখো না। non ascoltare gli altri, তোমরা অন্যদের কথা শুনি না, অন্যরা কি বলে, হ্যাঁ। Gli altri sono egoisti, অন্যরা স্বার্থপর, তোমাদেরকে তাদের কথা শোনার দরকার নাই। non ascoltare gli altri, ok bene। non ascoltare la musica, গান শোনো না, গান শোনো না। non guardare la tv, টিভি দেখো না। non fare casino, ঝামেলা করো না। non bere troppo, অতিরিক্ত পান করো না। তাহলে
কি বুঝলেন ভাই এখানে? হুম, বলেন তো। দ্বিতীয় নেগেটিভের ব্যক্তির ক্ষেত্রে ক্ষেত্রে শুধু নন নন। ওকে, নেগেটিভ বাক্যের ক্ষেত্রে নন ব্যবহার হবে আরে। ওকে, আচ্ছা। এখন দেখেন, তাই আমরা নই বা ভয়ের ক্ষেত্রে কি ব্যবহার করব দেখেন। নই বা ভয়ের ক্ষেত্রে আমরা যেখানে ব্যবহার করতাম পারলিয়ামো, মানজামো, এখানে শুধু নন, ভেরবার ইনফিনিতো না। এখানে শুধু নন ব্যবহার করব, কিন্তু ওই যে যে ফর্মে ব্যবহার করতাম ওইগুলোই ব্যবহার করতে হবে। যেমন পারলিয়ামো, পারলাতে, আন্দিয়ামো, আন্দাতে, শুধু নন ব্যবহার করবো এগুলোর সাথে। আর শুধু দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে কি ব্যবহার করব, ভেরবো আর। ইনফিনিটো। পার্থক্যটা ক্লিয়ার? জি। কি ক্লিয়ার পার্থক্যটা লাগে? আপনার দ্বিতীয় ব্যক্তির দ্বিতীয় ক্ষেত্রে ব্যক্তি আমি দেখবো ডাইরেক্ট বের পূর্ণরূপ ব্যবহার আল হবে, নাবোধক ক্ষেত্রে আরে। ওকে, আমি এখানে আবার সব একসাথে দেখাই। যেমন আন্দারে একটা ভেরবো, এটা লিম্পারাতিভ দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে ভাই। হ্যাঁ, ওকে। দ্বিতীয় ব্যক্তি প্লুরালের ক্ষেত্রে আন্দাতে নাকি? আন্দিয়ামো। আন্দাতে আন্দাতে দ্বিতীয় ব্যক্তি প্লুরাল। আন্দাতে। প্রিমা পের্সোনা প্লুরালে হচ্ছে আন্দিয়ামো। ওকে, এখন এটা হচ্ছে নেগেটিভ নিয়ে কথা বলতেছি। যদি আমি তোমার এই দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে আমি বললাম ভাই, ওকে, ভাই আ কাজা, ভাই, ভাই আ কাজা, বাসায় যাও। ওকে, এখন আমি বললাম বাসায় যেও না, নন নন আন্দারে, আন্দারে। non vai a casa নন আন্দারে বুঝা। non andare এটাই বোঝানোর জন্য বোঝার চেষ্টা করি। নন আন্দারে এখানে কি ব্যবহার করব, নন প্লাস ভেরবো আল ইনফিনিতো, নন প্লাস ভেরবো আল ইনফিনিতো ব্যবহার করব। কি, নন প্লাস ভেরবো আল ইনফিনিতো, ওই ভার্বের পূর্ণরূপ আন্দারেটা। ব্যবহার হবে আরে। জি, ওকে, দেখার চেষ্টা করেন ভাই। নন প্লাস ভেরবো ইনফিনিটো, কিন্তু এই যে আন্দাতে, যেমন বললাম আন্দাতে al নন lavoro, আন্দাতে আ কাজা। ব্রাভো, ওকে, andate al lavoro, andate al lavoro। এখন আমি যদি এখানে বলতে চাই তোমরা যেও না, এখানে বলবো non andate al lavoro। কিন্তু এখানে আমি কিন্তু ব্যবহার করছি পূর্ণরূপ, যেমন নন আন্দারে, কার ক্ষেত্রে, দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে। কিন্তু যখন দ্বিতীয় ব্যক্তি প্লুরালে এখানে শুধু নন, ওই আন্দাতে আন্দাতেই থাকবে, নন আন্দা। কি আরো? জি। রুবেল বুঝতে পারছেন না মাথার উপর দিয়ে যায়? না না ভাই বুঝতেছি ওকে, নন আন্দাতে লাভর। এখন বললাম আন্দিয়ামো, আন্দিয়ামো আমরা যাই, এটা প্লুরালে, যেমন আন্দিয়ামো আর নাপোলি। আন্দিয়ামো আল মারে। ওকে, andiamo al mare, ok, andiamo al mare, andiamo al mare, আল মন্তানিয়ে। in montagna, in montagna, ওকে। এখন আমি যদি বলি যেও না, যাবো না আমরা পাহাড়ে, নন আর আন্দিয়ামো। non andiamo al mare, non andiamo। ক্লিয়ার ভাই? সব একই হবে, একইভাবে হবে। আর আমি যদি দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে বলি তুমি মারে যেও না, এখানে কি হবে দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে, নন non আন্দারে। নন andare al আন্দারে। mare non andare নন নন আন্দারে আন্দারে আল মারে। non andare al mare কইরো না, ঝামেলা করো না, নন ফারে। non fare casino। নন পারে বুঝতে আইসো না, নন বেনিরে। non নন venire, বইলো না, নন নাকি পার্লারে। non dire, নন দিয়ে কথা বলা, non dire, কেউ না, non। মানজারে। আচ্ছা, তাহলে এই হচ্ছে বিষয় লিম্পারাতিভ ভাই, এই হচ্ছে বিষয় লিম্পারাতিভ। এখন এখানে বেশ কিছু উদাহরণ দিয়েছি, আপনারা দেখেছেন, এগুলো যদি শিখেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এখন লিম্পারাতিভ তো বুঝলাম যে ফাম্মি, দাম্মি, এগুলো হচ্ছে কাদের ক্ষেত্রে, লিম্পারাতিভ দৈনন্দিন জীবনে কাজকর্মের ক্ষেত্রে। কিন্তু অফিসিয়াল ভাষায় রিসপেক্টেবল জিনিস আমরা যখন আমরা রিসপেক্টেবল কাউকে কোনো কিছু বলবো, হ্যাঁ, আমরা এখানে দেখি ভ্যারাইটিস কিছু জিনিস দেখার চেষ্টা করি।
যেমন আমরা ধরেন একজনকে র্যান্ডমলি আমরা ধন্যবাদ দিব যে কোনো কফি হাঁটতে চলতে আমরা গ্রাসি মিললে বলে সাধারণত গ্রাসি বলার চেয়ে গ্রাসি মিললে বলেন ওকে গ্রাসি মিললে কিন্তু একজন ব্যক্তিকে আপনি একটু রিসপেক্টফুল ভাবে যদি সম্মান দিতে চান তাহলে তি রিনগ্রাসিও বলতে পারেন একজনকে তি রিনগ্রাসিও ওকে এখন আবার এখানে আবার যদি লেই বলে সম্বোধন করতে চান লা রিনগ্রাসিও বলতে পারেন কি লা রিনগ্রাসিও ওকে এখন একের অধিক হইলে এখানে আমি কি বলতে পারি ভি রিনগ্রাসিও ভি রিনগ্রাসিও ওকে আচ্ছা এখন ধরেন আমি কাউকে ধরেন আমার আমার কলিগরা ধরেন আমাকে ধন্যবাদ দিলে আমি বলতে পারি ন গ্রাzie a te তোমাকেও ধন্যবাদ গ্রাzie a te কিংবা a te a te আচ্ছা তারপর আমাকে বলতে পারি প্রেগো স্বাগতম আমিও বলতে পারি কিংবা জি বলতে প্রেগো। পারি নিয়েন্তে 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 বা নুল্লা কিছুই না তারপরে কি বলতে পারি দি নিয়েন্তে দি নিয়েন্তে বা দি নুল্লা এখানে আমরা বলতে পারি আবার ফিগুরাতি আরে ভুলে যাও তুমি এমন পিয়াচেরে ফিগুরাতি ফিগুরাতি এই ফিগুরাতি আমরা ফর্মালে বলতে পারি কি সি ফিগুরি কি সি ফিগুরি সি ফিগুরি গত ক্লাস আমরা কি শিখেছিলাম নন তি preoccupare এটা না বলে আমরা কি বলতে পারি non ti preoccupare আমরা যে বলি সব সময় non ti preoccupare non ti preoccu কে বলতে পারবে non ti preoccupare না বলে আমরা কি বলতে পারি শুনতেছে আমার কথা ফিগুরাতি। হ্যাঁ না non ti preoccupare তুমি হতাশ করবে না এখানে বলতে পারি non fa niente Preoccupato? non fa niente Non fa niente. ফরমালে আমরা বলতে পারি ফরমালে si figuri ফিগুরাতির জায়গায় আমরা বলতে পারি non ti preoccupare এর জায়গায় বলতে পারি non si preoccupi ফরমালে non si non si non si preoccupi preoccupi যেমন ধরেন আপনি এখন আপনার ধরেন ব্যাংকে গেছেন এখন আপনি একটু 15 মিনিট ছিল 10টায় আপনার একটু দেরি হয়ে গেছে 10টা এখন ব্যাংকার যে আছে মহিলা ধরেন পুরুষ আপনাকে বলতেছে mi dispiace proprio ti chiedo scusa তখন আপনি বলতে পারেন non si preoccupi তারপর বলতে পারেন non ti preoccupare হতাশ হয়েও না কিংবা টেনশন চিন্তা করো না non fa niente এগুলো ইনফর্মাল আপনি অ্যাডভান্স লেভেলে বলতে পারেন non si preoccupi আর ফিগুরাতি যেখানে আপনি বলবেন ধন্যবাদ দিলে ওকে ফিগুরাতি ওইটা আপনি ফরমালে বলবেন সি ফিগুরি ওই যে লিখে দেওয়া আছে সি ফিগুরি সি ফিগুরি ওকে যেমন ধরেন আপনি উকিল আপনার ধন্যবাদ দিয়েছে আপনি তাকে বলতে পারেন সি ফিগুরি সি ফিগুরি এখন আমি আপনাকে ধন্যবাদ দিয়েছি আপনি আমাকে বলতে পারেন ফিগুরাতি un piacere ফিগুরাতি হ্যাঁ un piacere ইটালিয়ানরা কি বলে ইটালিয়ান ধরেন আপনার বেশিরভাগ কি করে আপনি আপনি ধন্যবাদ দিলে আপনার অনেকে বলে ফিগুরাতি figurati, no, no, figurati è un piacere. Eh? Un piacere. Un piacere. আবার দেখবেন যে ইতালিয়ানদের সাথে কাজ করলে দেখবেন বলবেন ধন্যবাদ দিলে বলবেন কি দি কজা দি কজা মানে কিসের জন্য প্রশ্ন করে দি কজা বা পের কজা কিসের জন্য ধন্যবাদ মানে ওরা বুঝাইতে চায় যে তুই তো আমার কলিগ তুই ধন্যবাদ দেওয়ার কি আছে দি কজা আর মজা করে বলে, মা স্কেরসি মা কি বলে স্কেরসি তুমি মজা করো বলে মা স্কেরসি এমন piacere যেমন ধরো আমি আমার কলিগকে আমার বলতাম যে "এই একটা কফি ইয়া কর কফি বানাই দেওয়ার পরে গ্রাসি দিলে মা স্কেরসি মজা করো এমন piacere এটা একটা আনন্দ যদি আমার কলিগ তোমার একটা কফি বানাই দিলাম ঠিক এইভাবেই কথাগুলো হয় হ্যাঁ dialettoতে মা স্কেরসি di cosa per cosa কিসের জন্য ধন্যবাদ হ্যাঁ ফিগুরাতি বলে যাও এমন piacere এটা একটা আনন্দ কাদের ক্ষেত্রে আমি বলতে পারবো যেমন কাজ সম্পর্কের উপরে দিনিয়েন্তে আর কিছুই না দিনুল্লাহ
কিংবা আমি যদি আবার ধন্যবাদ দিতে চাই, ওকে গ্রাzie a te, কিংবা a te, তোমাকেও ধন্যবাদ। প্রেগো, স্বাগতম, কিংবা তি প্রেগো, তোমাকে স্বাগতম। এখানে আমরা কতভাবে বলতে পারি? তি প্রেগো, তি প্রেগো, তি প্রেগো। আচ্ছা, সি ফিগুরি আমরা কখন বলতে পারি? সি ফিগুরি আমরা যখন ফিগুরাটিভ ফর্মাল বলতে চাই। আর নন তি preoccupare, যেটা সব থেকে কমন, যে নন তি preoccupare, হতাশ হয় না, চিন্তা করো না, সেখানে আমরা বলতে পারি non fa niente, non si preoccupi। এখন আপনাকে ধরেন একজনে বলল, গ্রাzie দিল, grazie, grazie davvero, grazie davvero moltissimo। এখন আপনি ধরেন আপনাকে আবার বলল buona giornata, buona giornata, আপনাকে বলল buona serata, buona serata, আপনাকে বলল buon lavoro, buon lavoro। আপনি যদি তাদেরকে বলতে চান যে সেম টু ইউ, সেম টু তোমাকেও, তোমার জন্য দিনটি শুভ হোক, তোমার জন্য সন্ধ্যাটি শুভ হোক, তোমারও কাজের উন্নতি হোক, তাহলে কি বলতে পারেন? সেম টু ইউ কি কিভাবে বলতে পারেন? anche a te, anche a te. আনতে আনতে এখানে altrettanto বলতে পারেন, তাই না? Alt- altre. altrettanto। ওকে, আচ্ছা। এরপরে আপনি ধরেন কারো থেকে আপনি বলবেন যে দুঃখ প্রকাশ করলেন, কারো থেকে আপনি mi dispiace বলতে পারেন, কিংবা আপনি স্কুজা বললেন, স্কুজা, স্কুজা, হ্যাঁ, scusa, কিংবা ti chiedo scusa, ti chiedo scusa, আচ্ছা, কিংবা scusami, scusami। ফর্মালে আমরা কি বলতে পারি? কি বলতে পারি? Mi scusi? Mi scusi, esatto, mi scusi। আর আমি যদি dispiace বলতে চাই, যে আমি দুঃখিত আসলে বিষয়টার জন্য, কি আছে? Non si dispiace. mi dispiace। আর এখানে বলতে অনেক অনেক দুঃখিত, mi dispiace tantissimo, tantissimo, tantissimo। মি দিসপেসে মলতো এটা হবে না? Ah, mi dispiace molto, mi dispiace moltissimo, mi dispiace davvero। কিভাবে বলবেন? আপনি যেভাবে ইচ্ছা, come vuoi। Mi dispiace sacco নাকি সক্কো? Non Un sacco, sacco। credo হবে না। Mi হবে piace না? chiedere হবে। Un sacco, mi piace un sacco। Mi dispiace molto, moltissimo, molto, moltissimo, moltissimo manicone। Bravo, bravissimo, gentile, gentilissimo। এই সিমো কি? সিমো দিয়ে অনেক বোঝায়, তাই না? আচ্ছা। Che mi dispiace molto, mi dispiace moltissimo, mi dispiace proprio। কতভাবে বলতে পারেন বলেন? Mi dispiace proprio, mi dispiace, mi dispiace proprio। ওকে, chiaro? এখন আপনি যদি বলতে চান if you don't mind, তুমি যদি মাইন্ড না করো, se non ti dispiace, se non ti dispiace, non ti dispiace, se non ti dispiace posso fare una domanda? If you don't mind, তুমি যদি মাইন্ড না করো, আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? Se non ti dispiace ti chiedo un favore, তুমি যদি মাইন্ড না করো, আমি তোমার কাছে একটা দয়া চাইবো। chiaro? Se non ti dispiace। এখন এইটার আবার ফর্মাল আমি কিভাবে বলতে পারি ভাই? Se non le dispiace? esatto, se non le dispiace। টি দিয়া হচ্ছে আপনাকে, লে হচ্ছে lei। se non le dispiace। ok, se non le dispiace
Allora, if you don't mind. ওকে, তারপরে তারপরে আরেকটা জিনিস যেটা আপনাদেরকে এই ইম্পারাটিভ যেহেতু শিখাইছি, আমি যেখানে বলবো ভাই তুমি যাও, সেখানে আমি যদি রিসপেক্টেবল ফর্মালে ব্যবহার করি, কনজুনটিভ ব্যবহার করি, কনজুনটিভ বাদা। জর টিভ কি হবে? ভাদা। হ্যাঁ, সি। ভাই জায়গায় কি হবে? ভাই বাদা। ভাদা। ওকে, তাহলে এই ভেনির জায়গায় কি হবে? ব্যঙ্গ। ভেঙ্গা। 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 ভেঙ্গা হবে, ভেঙ্গা। ভিয়েনি ভেঙ্গা। ওকে, ফাইয়ের জায়গায় কি হবে? কি হবে জানেন? ফাচ্ছা। পারলার জায়গায় কি হবে? পারলা। পারলি। দিম্মির জায়গায় কি হবে? দিক্কা। দিকা। দিক্কা। দিকা বা মি দিকা। 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 দিকা বা মি দিকা। আচ্ছা, দাম্মির জায়গায় কি হবে? দাম্মি। দাম্মে। দাম্মির জায়গায় মিদিয়া। মিতিও। মিদিয়া। মিদিয়া বা মিদা, তুই যেটা বল। ওকে, ascolta. Ascoltami না বলে এখানে mi senti. Congiuntivo aggettivo mi senti. Mi sento oppure mi senta? Mi senti বা ascolta. Chiaro? হুম? শিকারো। আচ্ছা, ঠিক আছে। আমরা বলি না দাম্মি মানে কি? আমাকে দাও। দাম্মি। দিম্মি, আমাকে বলো। ফাম্মি, আমাকে করতে দাও। ওকে। Dammi, dimmi, fammi, chiamami, আমাকে কল দাও। Ascoltami, আমাকে শোনো। Preparami, মানে কি? আমাকে প্রস্তুত করো। Preparami, আমাকে preparami un caffè. Aiutami, mandami, portami. Chiaro? Dammi, dimmi, fammi, chiamami, ascoltami, preparami, aiutami, allungami. Allungami. Allungare মানে আমার কাছে আগাই দাও। Allungami. Comprami মানে আমার জন্য কিনো। Comprami. Comprami. ঠিক আছে, আমরা আবার পুরেও ব্যবহার করতে পারি। হ্যাঁ, আমরা পুরে ব্যবহার করি না, যেমন dimmi pure, vieni pure, মানে পুরে হচ্ছে un avverbio। এটা আমরা কাউকে বলি যখন ধরেন আপনার দ্রব্য থাকে যে না, আমি আসলে কেমন লাগবে, আমি কি বলবো, dimmi pure, chiamami pure, vieni pure, mangia pure। বুঝতে পেরেছেন? siediti pure, এই পুরে আমরা ব্যবহার করি পুরে। পুরে শুনলে আবার ঘাবড়ানোর দরকার নাই। পুরে পুরে হচ্ছে è un avverbio। Pure è, pure è un avverbio, avverbio।
যেমন vieni pure, প্রবেশ করো ভালো মতো, entra pure, মানে siediti pure, এটা আগের ক্ষেত্রে খাটবে না ভাই, এটা ব্যবহার হবে। জি ভাই? মানে এটা আগের ক্ষেত্রে, মানে তুমি আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো বলতে কি ভেনি পুরে, এন্ট্রা পুরে, সিঁড়িতে পুরে, পুরে মানে রিল্যাক্সে করো, হ্যাঁ মন মতো করো, মানে হয় না যে আসতে সংকোচ লাগতেছে বাসায়, যেমন বাসায় আসলেন আপনি, আমি বললাম ভেনি পুরে, এন্ট্রা পুরে, মানজা পুরে, মানে আপনার কাছে যেন এটা রিল্যাক্স মানে কমফোর্ট ফিল মনে হয়, যে ফ্রিডম, ভাই স্বাধীনতা ফিডম। বেনিপুরে মানে মন খুলে আসে না? হ্যাঁ, ভেনি পুরে, মানে এটাই কোনো বাধা নাই, তুমি আসতে পারো। জি জি, বাধা নাই, পুরে পুরে, এটা আমার ভিডিও আছে দেখছেন না, তো অনেক মানুষ দেখছে। হ্যাঁ দেখছি, এবং আমার সাথে 3-4 জায়গায় এরকম হয়েছে, ব্যবহার করছি। করছে না, যেমন ব্যাংকে গেলে কি বলে, accomodati pure, কি বলে, sediti pure বলে, হ্যাঁ, কিংবা accomodati pure, commo, accomodati pure বলে, আবার si accomode ফর্মালে বলে accomodati pure, আবার dimmi pure, বাধা নাই, বলো মন খুলে বলো, হ্যাঁ কি বলতে চাও, dimmi pure, dammi pure, দাও দাও, dammi pure, chiamami pure, যেমন mangia pure, ভালো মতো খাও, mangia pure, তারপরে chiamami pure, chiamami pure, chiaro ragazzi? হুম, ঠিক। কত কত কিছু যাইতেছে এখান দিয়ে, দেখছেন এই লিম্পারেটিভের ক্লাসে কত বিষয় যাইতেছে এখানে, কি করতে হবে, নোট করতে হবে, হ্যাঁ, শিখলে তো প্রায় শেষ করতে হবে। আপনাদের সাথে এই যে প্রায় 4 মাস আমার ক্লাস, প্রায় প্রায় কত, প্রায় বিষ্ণু ভাই এই ব্যাচ কতদিন হইলো? অনেকদিন ভাই, 4 মাস তো মানে হলো না? কবে এসে। প্রায় 4 মাস আমার মনে আছে, আমি যদি ভুল না করি। আচ্ছা, পুরে পুরে এটা আপনারা যখন শুনবেন বিভ্রান্ত হওয়ার দরকার নাই, দাম্মি পুরে, মাঞ্জা পুরে, কম্প্রা পুরে, সেদিতি পুরে, এন্ত্রা পুরে, হুম, মানে আমার সাথে এরকম হয়েছে কি, এই পুরটা মানে ধরেন এক জায়গায় ব্যস্ত হয়ে ধরেন এই সুপার মার্কেটে কিনতে গেছি, এখন আমি একটা ভুল করে 1 টাকার বেশি কিনে ফেলাইছি। মানে সামনে দুজন লোক আইছে, ও ডাক দিছে বেনি পুরে, মানে সামনে চলে আসে ভাই। হুম, 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 ভেরি পুরে, এইসব রিল্যাক্সের সমস্যা নেই, লজ্জা পাওয়ার দরকার নাই, আসো পুরে পুরে। ওকে, আমরা কিছু স্ট্রাকচার শিখিয়ে দিই আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা, কিছু করার নাই, চে আছে, নন চে নাই, কিছু করার নাই, নন 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 সে নিয়েন্তে। নন চে নিয়েন্তে, নন c'è niente da, এটার সাথে verbo all'infinito ব্যবহার করবেন, verbo all'infinito মানে কি পূর্ণরূপ, al infinito, যেমন non c'è niente da mangiare মানে কি খাওয়ার কিছু নাই, non c'è niente da mangiare খাওয়ার কিছু নাই, non c'è niente da guardare দেখার কিছু নাই, non c'è niente da imparare শেখার কিছু নাই, non c'è niente da aiutare, non c'è niente da cucinare কিছুই রান্না করার নাই, e non c'è niente da guardare দেখার কিছু নাই, non c'è niente da scrivere লেখার কিছু নাই। তারপরে আপনি এখানে বলতে পারেন যে io sono bravo a più verbo all'infinito, যেমন আমি মনে করেন যে কাজে পারদর্শী, io sono bravo a lavorare, কি io sono bravo a, লাবোরারে। আমি খেতে পারদর্শী, sono sono bravo mangiare. bravo a mangiare, Ah, আমি রান্না করতে পারদর্শী,
Io sono Sono bravo bravo a a cucinare. cucinare. Sono bravo a cucinare. খেলতে পারদর্শী ফুটবল, যেমন sono bravo a giocare a calcio. Sono bravo a giocare calcio. Sono bravo a cantare, আমি গান গাইতে পারদর্শী। যেটাই পারদর্শী, sono bravo a guidare, sono bravo a cantare, sono bravo a cantare, sono bravo a guidare, sono bravo a guidare. Ok, sono bravo e non c'è niente, verbo all'infinito, non c'è niente da mangiare, non c'è niente da guardare. আপনি এগুলোর সাথে যেমন guardare দেখার কিছু নাই, non c'è niente da guardare. খাওয়ার কিছু নাই, non c'è niente da mangiare. কিছু শোনার নাই, non c'è niente da ascoltare. শেখার কিছু নাই, non c'è niente da imparare. লেখার কিছু নাই, non c'è niente da scrivere. দেখার কিছু নাই, guardare, vedere, ok, non c'è niente da dire, বলার কিছু নাই। করার কিছু নাই, আমরা বলি না করার কিছু নাই, non c'è niente da Fare? fare, non c'è niente da fare, Da fare. non c'è niente da fare. Ok, আচ্ছা আচ্ছা, avere la voglia, e sono bravo ci chiede, ma avere la voglia মানে কি? avere la voglia ইচ্ছে থাকা, avere la voglia di, এরপরে verbo all'infinito, avere la voglia di, poi তারপরে verbo al infinito, infinito, আচ্ছা, যেমন ho la voglia di, verbo avere আমার ক্ষেত্রে কি হবে? রাইট, ho la voglia, ho la voglia di, এটার পরে verbal infinito, এখন আমার ইচ্ছা আছে, la voglia, ho la voglia di imparare, শেখার ইচ্ছা আছে, কথা বলার ইচ্ছা আছে, কি হবে? ho la voglia di Parlare. parlare, Parlare. la voglia di parlare, ok, আমার রান্না করার ইচ্ছা আছে, ইচ্ছা কি মানে শখ থাকে, ইচ্ছা থাকে, হ্যাঁ, ho la voglia di cucinare, ওকে, আমার গান গাওয়ার ইচ্ছা আছে, ho la voglia di cantare, আমার ভ্রমণ করার ইচ্ছা আছে, Viaggiare. ho la voglia Di, di di viaggiare. viaggiare. ভাই একবার একটু কিছু মানে একটু কষ্ট মষ্ট করে কিছু মাথায় ঢুকাইতে পারলেই তাইলেই সহজ। সহজই তো ভাই, ভাষা তো কঠিন না ভাই, তো ধারাবাহিকতা লাগবে ভাই। ho la voglia, দেখেন হ্যাঁ ভাই, বাক্য দেখেন, এই কি ho la voglia, আমার ইচ্ছা আছে, ho la voglia di parlare, ho la voglia di imparare, ho la voglia di parlare, ho la voglia di viaggiare, ho la voglia di comprare, capito? sì, capito. যেমন avere bisogno di, bisogno di, এখন avere bisogno di প্রয়োজন থাকা, দির পরে verbo all'infinito কি? দির পরে কি? verbo all'infinito, verbo all'infinito, infinito, পুনরূপ। ওকে, এখন আমার বেলায় হবে কি? verbo avere কোনটা? bisogno, Ho bisogno Bisogno di di ho bisogno di, এখন verbo all'infinito, আমার খাওয়া দরকার, ho bisogno di mangiare, mangiare. আমার ঘুমানো mangiare দরকার, il riso. Ho bisogno di dormire. তাহলে যেটা বসাবো সেটাই হয়ে যাবে কি ভাই? জি জি বলি যদি জি, ho bisogno di dormire, ho bisogno di lavorare, lavorare, ho bisogno di imparare l'italiano, imparare l'italiano,
ভাষা কত সহজ দেখছেন? লিতা লিয়ানো। আচ্ছা, এখন আমার ভাই আমার রোমা যাওয়া দরকার, অভিযোজিত আন্দারা রোমা। আন্দারে অবিজনীয় কিন্তু থাকবেই, অবিজনীয় দি আমার। আর যদি বলি আমাদের, abbiamo bisogno di, আমি যদি তার আবিজনীয় দি, কারণ আভেরে আভেরে কিভাবে পরিবর্তন হয়? হ্যাঁ, অ io ho, tu hai, lui আহ, lei ha, noi নয় আবেতে noi abbiamo, বই voi avete, loro loro hanno. loro hanno. Allora, তাহলে আমার যেহেতু প্রয়োজন, ho bisogno di mangiare, ho bisogno di dormire, ho bisogno di lavorare, ho bisogno di imparare l'italiano, ho bisogno di eh, andare a Napoli, andare a Milano, সবসময় নাপোলি নাপোলি বলতেছি, মিলানো বলি। Milano, Roma, ho bisogno di parlare con il capo, parlare con, ho bisogno di fare la spesa, fare la spesa, ho bisogno di fare lo shopping, fare lo shopping, ok. Ho bisogno di fare lo shopping, ho bisogno di fare colazione, Ho bisogno di fare il biglietto. ho Ho bisogno di bisogno di fare un biglietto per andare a Roma, andare a Firenze, সবসময় Roma, andare a Firenze. Ok, allora, ottimo. Ho bisogno di cenare, ho bisogno di cenare, cenare মানে কি? cenare, dinner করা। Rating color. Ok, pranzare, lunch করা, fare colazione, সকালে নাস্তা করা। আচ্ছা, ঠিক আছে, আজকে এগুলোই নাকি, আজকে আরেকটা স্ট্রাকচার শিখিয়ে দিই আপনাদেরকে। Esto per all'infinito, esto per al infinito, all'infinito সবসময় মানে কি? al infinito মানে কি? কি আর শেষ মানে বাক্য যেটা দিয়ে শেষ করার ওইটা আর কি। জি, all'infinito, পূর্ণরূপ পূর্ণরূপ। esto per all'infinito, যেমন esto per মানে কি? আমি খেতে যাচ্ছি, কোনো কিছু করতে যাচ্ছি, যেমন আমি খেতে যাচ্ছি, তাহলে esto per, Sto per mangiare, ব্রাভো, খেতে যাচ্ছি। আমি ঘুমাতে যাচ্ছি, sto per dormire, ওকে, এইটাই হবে, এই যে সহজ, esto per mangiare। আচ্ছা, dormire, ঘুমাতে যাচ্ছি, esto per dormire। আমি কিনতে যাচ্ছি, verbo esto stare per থেকে আসছে না comprare। ভাইয়া? কি? esto verbo stare থেকে আসছে না? হ্যাঁ হ্যাঁ, verbo stare বর্তমান থেকে। চলমান। জি জি, এখানে বলতে পারেন stiamo, stiamo per comprare, stiamo per mangiare, ডিপেন্ড করে, হ্যাঁ। আমি যেহেতু আছি, sto per mangiare, sto per dormire, মানে আমি যাচ্ছি, যেমন sto mangiando, sto dormendo, sto comprando, তাই না? sto per viaggiare, sto per viaggiare, verbo all'infinito, viaggiare, sto per fare, আমি করতে যাচ্ছি, তাই না? আমি দেখতে যাচ্ছি, sto per guardare। ঠিক আছে ভাই, আজকে এগুলোই থাকুক। ঠিক আছে, পিডিএফটা আমি পাঠিয়ে দিচ্ছি। ইব্রাহিম ভাই, হ্যাঁ, বলছিলাম আমার পিডিএফ গুলো দিবেন লাগিয়া। ওই আমি তো একটু ব্যস্ত, আপনি রুবেলে বলেন, আমি গ্রুপে ঢুইকা আপনার যা যা আছে ওই পিডিএফ থেকে ফরওয়ার্ড করবে আপনার। আমি তো দিছি তো কালকে, তাই নাই? ভাই কিছু এখনো বাকি আছে, অনেকগুলো আসে না। আচ্ছা, আমি নতুন করে আবার মারতেছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে যে গ্রুপে পাঠিয়ে দিচ্ছি এই পিডিএফটা, এই পিডিএফটা আপনারা কি করবেন ভাই, নোট করবেন। এই একটা পিডিএফ যদি নোট করেন, আপনি এতদিন যা ভাষা শিখছেন তার 25% আছে এখানে, বুঝতে পারছেন? তার 25% আছে এখানে। এখানে এই যে পাঠিয়ে দিচ্ছি আপনাদেরকে,
বিকেলের ব্যাচে পাঠিয়ে দিলাম, এটা আবার ফরওয়ার্ড করে দিলাম। ওকে, দুপুরে সকালের ব্যাচে দিয়ে দিই। ঠিক আছে, আপনারা যারা ক্লাস করছেন মূলত তারা তো বুঝছেন না কিভাবে লেখা, কারণ সংক্ষেপে লেখা হয়েছে অনেক কিছু। কি আরো কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন। দেখা হবে আগামী সোমবার। আগামী সোমবার আপনাদেরকে পাঠ্য স্ট্রাকচার শেখানো হবে এবং পাঠ্য গঠন শেখানো হবে। আশা করি আপনারা আগামী সপ্তাহে, আগামী শুক্রবার শেষ ক্লাস হবে, আরো 3টা। আমার মনে আছে 1 মাস আগে ক্লাসের কথা, 16টা ক্লাস হয়ে গেছে এখন পর্যন্ত প্রায়।